ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে তাহলে তা কখনো শেষ হয়ে যায় না, তা সময়ের সঙ্গে হোক বা পরিস্থিতির চাপে হোক। নিজের দুর্বল জায়গা কারোর কাছে প্রকাশ করবেন না, কারণ একটা সময় আসতে পারে যখন আপনার দুর্বল জায়গায় তার কাছে প্রধান অস্ত্র হয়ে দাঁড়াবে। আপনি যেদিন প্রতিষ্ঠিত হতে পারবেন সেদিন আপনার কারোকে খুঁজতে হবে না, মানুষই আপনাকে খুঁজে নেবে। যাকে দিনের শেষে সব কিছু বলা যায় সেই আপনার সবচেয়ে কাছের মানুষ। যার অর্থ নেই তার সম্মানও নেই। পৃথিবীতে সবচেয়ে সুন্দর দৃশ্য হলো যদি আপনার জন্য কারো মুখে হাসি ফুটে ওঠে। জীবনে কি পেয়েছেন আর কি না পেয়েছেন সেটার হিসেব না করে জীবনকে সুন্দরভাবে উপভোগ করুন। অর্ধেক খান, দ্বিগুণ হাঁটুন আর তিনগুণ হাসুন। 3 জায়গায় মানুষ কখনো জিততে পারে না: মৃত্যুর কাছে, বাবা মার কাছে আর সন্তানের কাছে। সুস্থ সবল রোগবিহীন শরীর নিয়ে যদি আপনি বেঁচে থাকতে পারেন তাহলে বুঝবেন পৃথিবীর লক্ষ লক্ষ মানুষের মধ্যে আপনি একজন ভাগ্যবান। শিক্ষিত হয়ে যদি ঠিককে ঠিক আর ভুলকে ভুল বলার সাহস না থাকে তাহলে সে সমাজের বোঝা ছাড়ার কিছুই নয়, তার সমস্ত শিক্ষা মিথ্যা। জন্ম হওয়াটা ভাগ্যের ওপর নির্ভর করে, মৃত্যু হওয়াটা সময়ের ওপর নির্ভর করে, কিন্তু মৃত্যুর পর মানুষের মনে বেঁচে থাকাটা নির্ভর করে কর্মের উপর। বইয়ের পাতা থেকে মানুষ যা শেখে, জীবনের পাতা তার থেকে অনেক বেশি মানুষকে শিখিয়ে দিয়ে যায়। কঠোর পরিশ্রম আপনার চেহারা নষ্ট করে দিতে পারে, কিন্তু আপনার ভবিষ্যৎকে উজ্জ্বল করে দেবে। সম্পর্ক একদিনের হোক বা 1 বছরের হোক, বিশ্বাস না থাকলে সেই সম্পর্ক মূল্যহীন হয়ে পড়ে। যারা মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে নিজেদের স্বার্থ হাসিল করে তাদের কখনো ক্ষমা করবেন না। আপনার প্রয়োজনীয়তা যার কাছে যতটা, তার কাছে আপনার গুরুত্ব ঠিক ততটাই। খারাপ সময়ে যারা আপনার পাশে থেকে আপনার মনোবল বাড়ায় তারাই আপনার আপনজন, বাকি সব প্রয়োজন। তাই এই দুটি চেহারা কখনো ভুলবেন না, যে আপনার বিপদের সময় আপনার পাশে ছিল আর যে আপনার বিপদের সময় আপনাকে ছেড়ে চলে গেছে। পরিস্থিতি মানুষকে একা চলতে শেখায়, নিজের পায়ে দাঁড়াতে শেখায়, বাস্তবতা শেখায়, মুখোশের আড়ালে অচেনা মানুষগুলোকে চিনতে শেখায়। বিশ্বাস ভেঙে গেলে যেমন বিশ্বস্ত হওয়া যায় না, তেমনি প্রথম মিথ্যার পর সত্যি কথাও আর সত্যি বলে মনে হয় না। খুশি কখনো বয়স মানে না, তাই জীবনে কেঁদে ভাসিয়ে দেওয়ার চেয়ে হেসে উড়িয়ে দেওয়াই ভালো। যারা কথায় কথায় অন্যের দোষ ধরে তারা নিজেরাও ভালো থাকতে পারে না, অন্যকেও ভালো থাকতে দেয় না। আমাদের চারিদিকে শুধু মিষ্টি মিষ্টি কথা, ভালোবাসার বিষ আর নিজের নিজের স্বার্থে সকলেই ভীষণ সেলফিশ। তাই একটু সজাগ থাকুন। জীবন বড়ই অদ্ভুত, যে পায় সে সব পায় আর যে পায় না সে কিছুই পায় না। জীবনে কঠিন সময়ের একটা সুবিধা হলো এই সময় একবার পার করে নিতে পারলে সব কিছুই জীবনে সহজ লাগে। আপনি কেমন আছেন সেসব নিয়ে ভাববেন না, কারোর সাথে নিজেকে তুলনা করবেন না, কারণ আপনি যত ভালো থাকতে চাইবেন ততই খারাপ সময়গুলো আপনাকে চেপে ধরবে। অতিরিক্ত আবেগপ্রবণ হবেন না, কারণ এর ফলে কখনো কখনো নিজেই নিজের অসহায়তার কারণ হয়ে ওঠে। যার কাছে আপনার অভিমানের কোনো মূল্য নেই তার কাছে অভিমান প্রকাশ করাটা অমর্যাদার, অসম্মান। নিজের জেদ বজায় রাখতে গিয়ে সম্পর্ক হারিয়ে ফেলবেন না, আবার সম্পর্ক রাখতে গিয়ে নিজের আত্মসম্মানটাকে হারিয়ে ফেলবেন না। জলের দিকে তাকিয়ে থাকলে কোনোদিন সাঁতার কাটতে পারবেন না, সুখের আশায় বসে থাকলে কোনোদিন সুখী হবেন না। নিজেকে সুখী ভাবতে শিখুন, তাহলেই দেখবেন সুখ আপনার হাতের মুঠোয়। জীবনে যদি কখনো ভুল ট্রেনে উঠে পড়েন তাহলে পরের স্টেশনে নেমে যান, কারণ দূরত্ব যত বাড়বে আপনার ফেরার কষ্টটা ততই বাড়বে। যে কষ্ট পায় সে পরে সুখ ভোগ করে, কিন্তু যে কষ্ট দেয় সে কখনো সুখী হতে পারে না। অহংকার খুব ছোট্ট একটি শব্দ, কিন্তু এই শব্দটির মধ্যেই লুকিয়ে রয়েছে মানুষের পতনের কারণ। তাকে খুঁজছেন যে সুন্দর করে সাজে? বোকা, তাকে খুঁজুন যে সুন্দর করে আপনাকে বোঝে। নিজেকে ছোট ভাববেন না,
অন্যকে গুরুত্ব দিতে গিয়ে আমরা অনেক সময় নিজেরাই নিজেদের গুরুত্বটা ভুলে যাই। বুদ্ধিমান মানুষেরা এই 10টি কথা কারোকে বলেন না। নাম্বার 1, কোনো কাজ শেষ না হওয়া পর্যন্ত সেই কাজের কথা কাউকে বলবেন না। নাম্বার 2, নিজের পরিবারের অভাব অনটনের কথা কাউকে বলবেন না। নিজের অপমানের কথা কাউকে বলবেন না। আপনার কাছে কত টাকা আছে সে কথা কাউকে বলবেন না। সংসারের অশান্তির কথা বাইরের কারো কাছে গল্প করতে যাবেন না। নিজের কষ্টের কথা বাইরের কারোর সঙ্গে শেয়ার করবেন না। কে কার কবে সমালোচনা করেছে সেসব কথা নিয়ে কারোর সঙ্গে কোনো আলোচনায় যাবেন না। আপনার কাছ থেকে কেউ টাকা ধার করলে সে কথা সবাইকে বলে বেড়াবেন না। কেউ যদি আপনার কাছে এসে কোনো গোপন কথা বলে তবে সেই কথা সবাইকে বলে বেড়াবেন না। আপনি যদি কারোকে নিমন্ত্রণ করে খাওয়ান সে কথাও সবাইকে ফলাও করে বলবেন না। ভাগ্যকে কর্মের মাধ্যমে ঈশ্বরের কাছ থেকেও ছিনিয়ে আনা যায় যদি আপনার কাছের মানুষটা আপনার সাথে থাকে। যদি কারো নামে নিন্দা শোনেন অবশ্যই তার সাথে গিয়ে একবার আলাপ করুন, দেখবেন নিশ্চয়ই সে একজন গুণী মানুষ। বিশ্বাস করাটা ভুল নয়, বিশ্বাস নিয়ে খেলা করাটা ভুল। সারাদিন চলার পরও আপনি যদি কোনো সমস্যার সম্মুখীন না হন তাহলে বুঝবেন আপনি ভুল পথে চলেছেন। মানসিকভাবে সুখী থাকতে হলে সবসময় সব কিছুকে সিরিয়াসলি নেবেন না, নিজেকে কারোর সাথে তুলনা করবেন না, সবসময় নিজের যত্ন নেবেন আর বন্ধুত্বের মান বজায় রাখবেন। সময় তো সবাই পায় জীবনকে বদলানোর জন্য, কিন্তু একদিন বেশি জীবন পাওয়া যাবে না সময়কে বদলানোর জন্য। তাই সময়ের মূল্য দিতে শিখুন। সব সময় সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করুন। আপনি যদি সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করেন তবেই আপনার উন্নতি হবে, না হলে আপনি পিছিয়ে পড়বেন। কাজ করার জন্য যতটুকু চিন্তা করার প্রয়োজন ততটুকুই করুন, কারণ বেশি চিন্তা করলে জীবনটাই শেষ হয়ে যাবে। যারা আপনাকে কষ্ট দিয়েছে তাদের কাছে কৃতজ্ঞ থাকুন, কারণ তারাই আপনাকে বাস্তবতা বুঝিয়েছে। জীবনটা মাটির প্রদীপের মতো, তেল শেষ তো খেলাও শেষ। সত্যের পক্ষে দাঁড়াতে না পারলেও অন্যায়কারীকে সমর্থন করে কখনো তালি বাজাবেন না। কে কোথায় কিভাবে বদলে গেল সেটা না ভেবে শুধু ভাবুন কি দিয়ে গেল আর কি শিখিয়ে গেল। কিছু কিছু ক্ষেত্রে চুপ করে সময়ের জন্য অপেক্ষা করুন, বিচার আপনার পক্ষেই হবে। আজকে এই পর্যন্ত। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। থ্যাঙ্কস ফর